আজকে আমার রেসিপি হলো স্মোক চিকেন। এই স্মোক চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। এটাতে এবার ম্যারিনেশন করতে হবে। তো ম্যারিনেশনের জন্য প্রথমে যেটা আমি করেছি সেটা হলো 1 চামচ সয়া সস চিকেনে দিয়েছি। তারপরে আমি দিয়েছি যেটা হলো দই, হাং কার্ড, কারণ দইয়ের জলটা যেন পুরো ঝরে যায়। আর তার সাথে দইয়ের সাওয়ারনেসটা কাটানোর জন্য আমি একটু ক্রিম বা দইয়ের দুধের ওপরে যে মাঠাটা থাকে সরটা, সেটা ওর সাথে মিশিয়ে একসাথে ম্যারিনেশন করেছি। আর একটু দিয়েছি সল্ট। আর এই ম্যারিনেশন টাইমটা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি এখানে 1 ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রাখবো। আমি যেটা করলাম, প্রথম প্যানে হোয়াইট অয়েল দিলাম। তো হোয়াইট অয়েলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি আদা, পেঁয়াজ, রসুন, এটাকে জাস্ট এই তিনটে, তার সাথে আর কিছু মেশাইনি, কাঁচাই, সেটাকে পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটা প্যানেও দেওয়া যায়, তো আমি চিকেনের সাথে একসাথে ম্যারিনেট করছি। এবার আমি চিকেনটাকে আস্তে আস্তে করে প্যানে ছাড়বো। এখানে হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। এই রান্নাটা একদম কোনো জল ব্যবহার হবে না। আর মিডিয়ামে এই জন্যই রাখতে হবে, কমে গেলে দই, পেঁয়াজ, চিকেন সব কিছু থেকে জল ছেড়ে যাবে বেশি। আবার বেশি ফ্লেম হয়ে গেলে জলটা বেশি শুকিয়ে যাবে তাড়াতাড়ি, চিকেনটা সেদ্ধ হবে কম। সেই জন্যই এটা করা। এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 স্পুন মতো। এই স্পুনটা ছোট আছে, তাই এটা 1 টিস্পুন দিলে যেরকম চিকেন বা যার যেরকম টেস্ট, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হয় না, মোটামুটি সাধারণ একটুখানি ঝাল হয়, কালারটা ভালো আসে, এই জন্য এটা দেওয়া। আর কোনো ঝালের এটাতে ব্যাপার নেই। এবার চিকেনটা আমি রান্না হতে দেবো খানিকক্ষণ। দিলাম আর একটু সল্ট, প্রথমে একটু দিয়েছিলাম, আন্দাজ মতো একটু সল্ট দিতে হবে। আর যেটা দিচ্ছি মেইন হচ্ছে কসুরি মেথি। এটাকে আমি একটু মাইক্রোওয়েভে রোস্ট করে নিয়েছি, তাতে এটার স্মেলটা আরও ভালো হবে। হাতে আরও ভালো করে গুঁড়ো করে আমি চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। এবার কসুরি মেথিটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটুখানি আমি রান্নাটা ঢাকা দিয়ে রাখবো। এবার চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি দেব ক্রিম। এটা ফ্রেশ ক্রিম ইউজ করা যায় আর দুধের মালাইও ইউজ করা যায়। তো আর মোটামুটি চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে রয়েছে 100 গ্রাম মতো মালাই হবে। তো এটা পুরোটাই লেগে যাবে চিকেনে। তো আমি এটা দিচ্ছি, পুরোটাই দিয়ে দিয়েছি। এই দুধের মালাইটা ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা নরম হয়ে গেছে। এবার লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে কাঠকয়লা, চারকোল। সেটাকে আমি আগেই গ্যাসে পুড়িয়ে লাল করে নিয়েছি। এবার বাটিটা দিয়ে আমি ওই কাঠকয়লাটা তার মধ্যে দিলাম। দিয়ে এবার 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি কভার করে দিলাম লিড দিয়ে। আর লিডের যে হোলটা, সেটাকে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, যাতে স্মোকটা না বেরোয়। আর যতক্ষণ এই স্মোকটা ভেতরে থাকবে কিন্তু লিডটা থাকবে। দিয়ে গেছে, আমি কভারটা তুলে নিয়েছি। চিকেনের কালারটা দেখুন, অসাধারণ স্মেল বেরিয়েছে। আর এটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, নান যাই দিয়ে খাবেন, অসাধারণ স্মেল। আপনারা ট্রাই করুন। ভালো স্মেল বেরিয়েছে। ইনগ্রেডিয়েন্টসও খুব একটা কিছু লাগেনি, আপনারা দেখলেন। তো আশা করি সবার ভালো লাগবে এবং
সবাই বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করবেন, কারণ যে রেসিপি যদি আপনাদের এটা দেখে এবং নিজেরা করে খেয়ে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক আর সাবস্ক্রাইব মাস্ট, শেয়ারও করবেন। পরে আরেকটা ভালো ভিডিও নিয়ে আমি আসবো।